আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা করলা ভাজি খাইতে পারেন না তিতার কারণে, তারা আজকে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। অনেকে আছে না, করলা ভাজি খাইতে গেলে একদিন খাইলে আর জীবনও নাম মুখে আনে না খাওয়ার জন্য। হায় রে আল্লাহ, কি যে তিতা হয়। আজকে আমি যে প্রসেসে করতেছি এইভাবে আপনারা করতে পারেন। দেখেন আমি কিভাবে করি। আমি এখানে হাফ কেজি পরিমাণ করলা নিয়ে নিছি। প্রথমে এগুলো কুচি কুচি করে কেটে নেবেন সুন্দর করে, যেগুলো সবগুলো সাইজ এক রকম হয়। তারপর এখানে আপনারা দুইটা বা একটা মাঝারি বা দুইটা মাঝারি আলু নিয়ে নেবেন আপনাদের মন মতো। এগুলোর আপনারা চিকন চিকন করে কেটে নেবেন আপনাদের মন মতো। এর মধ্যে করলা কিন্তু অনেক উপকার একটা জিনিস। এটা অনেকে আছে তিতার কারণে খাইতে পারে না, কিন্তু এটা রান্না করতে পারে না। এই জন্য করলা ভাজি করার একটা প্রসেস আছে, ওইটা যদি আপনারা এইভাবে যদি করতে পারেন, আমি যেভাবে করতেছি এইভাবে, তাহলে করলা আর তিতা হবে না। অনেকে আছে করলা ভাজি করতে গেলে তিতা হয়ে যায় আর খাইতে পারে না, একবারে সিরাতার মতো। তো করলা ভাজি করার কিছু নিয়ম কারণ আছে, ওইভাবে করে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে, তিতা হবে না। আপনারা আমার এই রেসিপিটা ফলো করেন, আমি কীভাবে করতেছি দেখেন। করলার মেন হলো আপনার ধোয়া আর রান্না করার প্রসেসটা মেন। করলা ভাজি ধুবেন আগে যেভাবে হালকার উপরে ধুতে হবে। আজকে যে পানিগুলো যে ধরতেছি, এত গরম পানি, হাই হাই, মনে হচ্ছে পুরানো একদম গরম পানির মতো টাঙ্গের পানি। আজকে আমি হাতে দিতে পারতেছি না। লাস্টে কী করলাম, একটা চামচ নিয়ে এগুলা নাড়াচাড়া করতেছে একটু। এটা কিন্তু বেশি নাড়া যাবে না আবার, হ্যাঁ, হালকা, যেন বেশি চাপ না লাগে। চাপ লাগলে কিন্তু তিতা হয়ে যাবে। একদম হালকা করে প্রথমে এভাবে করে সুন্দর করে আপনারা হালকার উপর ঝাপসা করে ধুয়ে নেবেন একদম পরিষ্কার করে। এটা ধোয়ার পরে 2-1 মিনিট আপনারা পানি ঝরে রেখে দিবেন। দেখেন আমি ঠিক একবারই কিন্তু ধুছে, হ্যাঁ, বেশি ধোয়া লাগবে না। এভাবে ধুয়ে নেবেন আপনারা। ধোয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবেন। তেল দেওয়ার পর করলা ভাজিটা আস্তে করে তেল পাতলে দিয়ে দেবেন। এই যে মেন প্রসেস হলো এখানে, হ্যাঁ, ধোয়া আর এই যে ভাজি করা। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, কারণ কেন জানেন, এই যে করলা ভাজি যে একটা তিতা ভাব থাকে না, এটা থাকবে না। এটা তেজপাতায় ওই যে গ্রানটা টেনে নেবে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারা। দেওয়ার পরে এটা কিন্তু ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু তিতা হয়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে একদম করলা ভাজি হওয়ার আগ পর্যন্ত। এটা একভাবে রাখতে হবে, আপনারা এটা ঢাকতেও পারবেন না আর চুলার জাল আপ ডাউনও করতে পারবেন না। দেখুন এখানে আমি প্রথমে কিন্তু পেঁয়াজ অ্যাড করি নাই। এটা হলো মেন, করলা ভাজির মেন উপাদান হলো এখানেই। এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। করলা ভাজি করতে গেলে আপনি পেঁয়াজের মায়া করতে পারবেন না, পেঁয়াজ দিতে হবে প্রচুর। আমি হাফ কেজি করলার ভিতরে প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে, হ্যাঁ। আপনারা কিন্তু পেঁয়াজের মায়া করলে কিন্তু হবে না, পেঁয়াজের প্রচুর পরিমাণ পেঁয়াজ দিতে হবে। মেন হলো পেঁয়াজটাই আপনার তিতাটা কমাবে। তো সেম এইভাবেই করে আপনারা করলা ভাজিটা করবেন, সেম এইভাবেই প্রসেস করবেন, দেখবেন ইনশাল্লাহ তিতা হবে না। একবার যদি খান এটা বারবার আপনারা খেতে চাবেন। এটা করলা ভাজিটা এত সুস্বাদু হবে, হ্যাঁ, আপনারা কল্পনাই করতে পারবেন না, অনেক সুস্বাদু। অনেকে আছে না করলা ভাজি একবার খাইলে আর খাইতে চায় না তিতার কারণে। ওইটা যে রান্নার প্রসেস যেটা, ওইটার মূল কারণ। ঠিক এইভাবে করবেন, আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি করতে পারেন বাসায় বসে, তাহলে দেখবেন একদম তিতা হবে না। তিতা ছাড়া একদম শসার মতো খেয়ে ফেলবেন। এখন আমার করলা ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি পেঁয়াজটা অ্যাড করার পরে আর 2-1 মিনিট রেখে দিয়েছি এইভাবেই। এখন আমার করলা ভাজি একদম রেডি। এখন আপনারা এটা গরম ভাত দিয়ে খাইতে যে কী যে সুস্বাদু, কী যে মজা। আপনি গরম ভাত দিয়েও খেতে পারেন, পান্তা ভাত দিয়েও খেতে পারেন, একদমই তিতা লাগবে না, একদম তিতা ছাড়া। এখন আমার করলা ভাজি একদম রেডি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখছেন? একদম করলা ভাজি কাঁচা অবস্থা যেরকম আসলে সবুজ, সেম ওরকম সবুজই রয়ে গেছে, হ্যাঁ, একদম সবুজ রয়ে গেছে। কালার তো খুব সুন্দর আছে, এখনো একদম কালো হয় নাই। তো